হর্ষবর্ধন ৬০৬ খ্রিস্টাব্দে থানেশ্বরের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। পিতা প্রভাকর বর্ধনের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধনের শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্তের চক্রান্তে মৃত্যু হলে দায়িত্বভার হর্ষবর্ধনের ওপরেই এসে পড়ে। ইতিমধ্যে কনৌজের রাজা এবং হর্ষবর্ধনের ভগ্নিপতি গ্রহবর্মার মৃত্যু হয়। হর্ষবর্ধন সভাসদদের অনুরোধে যুবরাজ শিলাদিত্য উপাধি নিয়ে থানেশ্বর ও কনৌজের সিংহাসনে বসেন। অল্প বয়সে রাজা হলেও হর্ষবর্ধন যথেষ্ট দূরদর্শী ছিলেন। হর্ষবর্ধনের সিংহাসন আরোহণ কাল থেকে হর্ষাব্দ গণনা করা হয়। সিংহাসনে বসেই হর্ষবর্ধন একে একে পাঞ্জাব, রাজপুতানা, গুজরাট এমনকি নর্মদা নদী তীরবর্তী অঞ্চলগুলিও জয় করেছিলেন। তবে ঐতিহাসিক আর.কে. মুখার্জির মতে কাশ্মীর তার সাম্রাজ্যভুক্ত ছিল কিনা সে বিষয়ে সন্দেহ আছে। পূর্ব দিকে বঙ্গদেশ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত তিনি করেছিলেন। তবে শশাঙ্কের মৃত্যুর পরেই তার এই বঙ্গবিজয় সফল হয়েছিল। ৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর কামরূপরাজ ভাস্কর বর্মন এবং হর্ষবর্ধন গৌড়কে ভাগাভাগি করে নিয়েছিলেন। কামরূপ মানে বর্তমান আসাম। মালবরাজ দেবগুপ্ত হর্ষবর্ধনের সঙ্গে শত্রুতার সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীকালেই মালব রাজ্যটি হর্ষের সাম্রাজ্যভুক্ত হয়। গুজরাটের বলভী রাজ্যের রাজা ধ্রুবসেনকেও পরাজিত করে তিনি গুজরাটও জয় করেছিলেন। সমগ্র উত্তর ভারত বা আর্যাবর্ত জুড়ে হর্ষবর্ধন সাম্রাজ্য বিস্তার করেছিলেন। পরে বল্লভী ও থানেশ্বর রাজ্যের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। পঞ্চ ভারতের অর্থাৎ পাঞ্জাব, কনৌজ বা বর্তমান উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা ও বাংলা তার সাম্রাজ্যভুক্ত হয়েছিল। ঐতিহাসিক এ.কে. পানিক্করের মতে কাশ্মীর ও নেপাল তার সাম্রাজ্যভুক্ত ছিল। তবে এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু সংশয় রয়েছে এবং তাদের মতপার্থক্য রয়েছে কাশ্মীর এবং নেপাল নিয়ে। এরপর হর্ষবর্ধন দাক্ষিণাত্য বিজয়ে অগ্রসর হন ৬৩৪ খ্রিস্টাব্দে। কিন্তু চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হয়ে তিনি দাক্ষিণাত্য বিজয়ের আশা ত্যাগ করেছিলেন। রবিকীর্তির আইহোল প্রশস্তিতে এই কথা লেখা আছে। হর্ষবর্ধন রাজ্য জয়ের পর সকলোত্তর পথনাথ এবং উত্তরা পথনাথ উপাধি দুটি গ্রহণ করেছিলেন। হর্ষবর্ধনের রাজ্যসীমা ছিল মোটামুটি উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী এবং পশ্চিমে কাথিয়াওয়াড় বা বলভী থেকে পূর্বে উড়িষ্যার কঙ্গোদ বা বর্তমান গঞ্জাম পর্যন্ত।